নজর রাখবো পরবর্তী খবরে। প্রাণে বাঁচতে ইরান থেকে পালাচ্ছেন ভারতীয় ছাত্ররা। 110 জন ছাত্র ইরানের বর্ডার পার করে আর্মেনিয়া যাচ্ছেন এবং তারই মধ্যেই কাশ্মীরের 90 জন সহ মোট 100 জন ছাত্র উর্মিয়া মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ইরান ইসরায়েলের যুদ্ধ একেবারে অব্যাহত রয়েছে, টানা 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর এই আবহে এবার সেখানকার ভারতীয় পড়ুয়ারা প্রাণে বাঁচতে ইরান থেকে পালাচ্ছেন। ভারতীয় ছাত্ররা প্রাণে বাঁচতে ইরান থেকে তারা পালাচ্ছেন। 110 জন ছাত্র ইরানের বর্ডার পেরিয়ে আর্মেনিয়া পৌঁছে গিয়েছেন। আর্মেনিয়াতে 110 জন ছাত্র ইরানের বর্ডার পেরিয়ে পৌঁছে গিয়েছে। যেমনটা আমরা দেখেছি, টানা কয়েকদিন ধরে যেভাবে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি অব্যাহত, ইতিমধ্যেই ভারত সরকার তাদেরকে স্পষ্টত জানিয়েছে যে নিরাপদ স্থানে থাকুন। আর সেই আবহেই এবার ইরান থেকে পালাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। 110 জন ছাত্র ইরানের বর্ডার পেরিয়ে আর্মেনিয়াতে পৌঁছে গিয়েছে। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, আমরা দেখেছি যে ইরান ইসরায়েলের 4 দিন পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতি একেবারে অব্যাহত, সেখানে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আর সেই আবহে এবার ভারতীয় পড়ুয়ারা ইরানে যারা বসবাস করত তারা এবার পালাচ্ছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো শুভাঙ্গী, এই ছবি, এই চমকে যাওয়া ওঠার মতো এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে রাতে কার্যত ঝুঁকি নিয়ে 110 জন ছাত্রছাত্রী যারা উর্মিয়া মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ভারতীয় ছাত্রছাত্রী, মূলত তাদের মধ্যে 90 জন জম্মু কাশ্মীরের এবং বাকিরা অন্য রাজ্যের, তারা প্রাণের ঝুঁকি নিয়ে বর্ডার ক্রস করছেন ইরানের এবং তারা পৌঁছচ্ছেন আর্মেনিয়াতে। যদিও তারা প্রত্যেকেই নিরাপদে পৌঁছেছেন বলে জানা গেছে, কিন্তু যেভাবে গত 5 দিন ধরে, আজকে 5ম দিনে পড়েছে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ এবং তার তীব্রতা ক্রমশ বাড়ছে, ফলে প্রত্যেকে যারা ইরানের বা ইসরায়েলের বাসিন্দা তারাও নিজেদের নিরাপদ মনে করছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু নিরাপদ ছিলেন না। এবং সবথেকে উল্লেখযোগ্য এখানে কিন্তু তুমি যদি দেখো যে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয় তখন কিন্তু ভারতের পক্ষ থেকে, কারণ ইউক্রেনে প্রচুর ছাত্রছাত্রী ছিলেন যারা ডাক্তারি পড়ার জন্য সেখানে থাকতেন এবং প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী, তাদেরকে উদ্ধার করার জন্য ভারত সরকার তারা অপারেশন অজয় নাম দিয়ে তারা সেখান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফিরিয়ে এনেছিল। কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু এই ছাত্রছাত্রীরা এরাও কিন্তু ডাক্তারি পড়তে এই উর্মিয়া মেডিকেল ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করতেন, সেখানেই থাকতেন। তাদের কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে তাদেরকে এভালুয়েট করা হয়নি, বরং তারা নিজেদের ঝুঁকি নিয়ে ইরানের বর্ডার পেরিয়ে আর্মেনিয়াতে পৌঁছেছেন। এবং এর আগেও আমরা বলেছি যে প্রায় 50,000-এর বেশি ভারতীয় তারা ইরান এবং ইসরায়েলে আটকে রয়েছেন। ইসরায়েলে 20,000-এর বেশি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক রয়েছেন এবং ইরানেও প্রচুর শ্রমিক বা ভারতীয়রা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট নিরাপদ নয়। শুধু নয়, তাদেরকে তারা কি করে ফিরবেন সেটাও তারা জানে না। তার কারণ শুধুমাত্র 2 দূতাবাস, ইরানে ভারতীয় দূতাবাস এবং ইসরায়েলে যে ভারতীয় দূতাবাস রয়েছে, তারা শুধু বলেছেন যে ঘরের মধ্যে থাকতে, বাইরে বেরোতে না। কিন্তু তাতেও যে নিরাপদ থাকবেন তার কোনো রকম গ্যারেন্টি থাকতে পারে না। ফলে সব মিলিয়ে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের। আর তার মধ্যে এই ছাত্রছাত্রীরা 110 জন যারা তুমি এই চমকে ওঠার মতো ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা রাতে জীবনের ঝুঁকি নিয়ে ইরানের বর্ডার পেরিয়ে আর্মেনিয়াতে পৌঁছচ্ছেন এবং নিরাপদে পৌঁছচ্ছেন বলে জানা গেছে। অনেক ধন্যবাদ নিমাই। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে এবার ইরান থেকে ভারতীয় পড়ুয়ারা তারা পালাচ্ছেন, প্রাণে বাঁচতে ইরান থেকে পালাচ্ছেন ভারতীয় ছাত্ররা। 110 জন ছাত্র ইরানের বর্ডার পেরিয়ে আর্মেনিয়াতে পৌঁছেছেন। তারা